চমক রেখে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার বাহিনীর 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে এশিয়া কাপের জন্য। দেখেন সেই জায়গায় জায়গা পেল কে কে, সেটা আমাদের দেখার বিষয়, কারণ লক্ষ্য আমাদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া। সেই অনুযায়ী আমাদের শক্তিশালী একটা মহা শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করছে বিসিবি। মানে আমার স্কোয়াডটা পছন্দ হয়েছে, বিশেষ করে ভারত আসুক যে আসুক সব দলের আমরা হারাই দেওয়ার মতন ক্ষমতা এই স্কোয়াডের আছে। দেখেন ক্যাপ্টেন লিটন কুমার দাস সামনে থেকে ভালো খেলতে পারে, নেতৃত্ব দিতে পারে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন টি-20 পারফেক্ট একটা ব্যাটসম্যান, 4 ছক্কা মারতে ভালোবাসে। সাইফ হাসান দলে ফিরছে। তাওহিদ হৃদয়, জাকের আলী। তাওহিদ হৃদয় আমি পছন্দ করি না, বিশেষ করে টি-20 প্লেয়ার না। শামীম হোসেন পাটোয়ারি আমাদের বাদশামীম ভাই ফিরছে। যাক, কোনো কথা নাই, একাই পিঠে খাইয়া দিবে। যাক, নুরুল হাসান সোহান অনেকদিন পর জাতীয় দলে ফিরছে, অনেকদিন পর 2022 সালের 24 সালের পর ফিরছে। অনেকদিন পরে নুরুল হাসান সোহান জাতীয় দলে ব্যাক করছে। আশা করি যেহেতু ব্যাক করছে অনেকদিন পর, আশা করি ভালো ক্রিকেটটা খেলবে এবং দলে টিকে যাবে। মেহেদী হাসান মানে শাক মেহেদী, রিশাদ হোসেন পারফেক্ট বোলার ব্যাটসম্যান, নাসুম আহমেদ পারফেক্ট বোলার। তারপর মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার, তার কথা তো বিশেষ করে বলে লাভ নেই। বাংলাদেশের বিশ্বসেরা একজন ব্যাটিং লাইন আপে, বোলিং লাইন আপ যাকে বলা হয়, বিশ্বসেরা বোলিং লাইন আপের ভিতরে একজন আমাদের মোস্তাফিজুর রহমান। তানজিদ হাসান সাকিব আর একজন পাক কারে ভাই, হুঙ্কার দিয়া বল করতে পছন্দ করে। এবং তাসকিন আহমেদ আর এক স্পিড স্টার, মানে যাকে বলা হয় স্পিড স্টার, ব্যাটিংও রান করতে পারে এবং বোলিংও ভালো একটা উইকেট এনে দিতে পারে তাসকিন আহমেদ। যাক, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরল। আশা করি ভালো ক্রিকেটটা খেলবে, জাতীয় দলে টিকে যাইব। কোনো কথা নাই ভাই, আমরা এই পারফেক্ট একটা স্কোয়াড ঘোষণা করছি, কারণ এই স্কোয়াড নিয়ে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব। এই স্কোয়াড নিয়ে আমরা এশিয়া কাপে দেখাই দিব বাংলাদেশ কতটা ভয়ঙ্কর দল। এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ভয়ঙ্কর হয়ে ফিরবে। এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ একটা এশিয়া কাপ ট্রফি নিয়ে ফিরবে বাংলাদেশ, এটা আমি আশা করি, এটা আমি আশাবাদী। বাংলাদেশ আমাদের হতাশ করবে না। এই বছর এশিয়া কাপে সেই ট্রফিটা জিতার পালা। ট্রফি খরার বছর 2025 সাল, আরসিবি থেকে দক্ষিণ আফ্রিকা, এবার বাংলাদেশ। কোনো কথা নাই, এই স্কোয়াড আমাদের শক্তিশালী একটা স্কোয়াড। এই শক্তির কাছে ভারত, আমি মনে করি বাংলাদেশের স্কোয়াড থেকে ভারত কাপাকাপি লাগাই দিবে, কারণ ভারত কাঁপবে, ভারত ভয় পাইবে। কারণ বাংলাদেশে বর্তমানে যে স্কোয়াড, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, এই 3টা ব্যাটসম্যান দাঁড়াইলেই তো যে কোনো দলকে দুমড়ে মুচড়ে দিতে আমাদের সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। কারণ আমাদের প্লেয়ার আছে। দেখেন বোলিং লাইন আপে বাংলাদেশ কিন্তু নাম্বার 1 এশিয়ার মহাদেশের ভিতরে। দ্বিতীয়ত আছে ইন্ডিয়া, তৃতীয়ত পাকিস্তান, চতুর্থ নম্বরে যে শ্রীলঙ্কা। কারণ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, কোনো কথা নেই। এইবার এশিয়া কাপ আমাদের জিততে হবে, যে করে হোক। এশিয়া কাপ আমাদের ঘরের মাটিতে রাখতে হবে, এশিয়া কাপ আমাদের হাতে থাকতে হবে। এশিয়া কাপ আমরা নিতে চাই, যে কোনো দল, যে কোনো বড় দল আসুক, তাদেরকে হারিয়ে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। সেই লক্ষ্যে আমাদের এশিয়া কাপের জন্য শক্তিশালী একটা 15 সদস্য স্কোয়াড ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মানে রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে সুন্দরবনে যেরকম হুঙ্কার দেয় না, সেরকম এশিয়া কাপে আমাদের 15 সদস্য 15 জন প্লেয়ার যাইয়া ওই এশিয়া কাপে হুঙ্কার দিয়ে ট্রফি জিততে বাংলাদেশে ফিরবে। এরকমটাই আমি আশা করি, এরকমটাই তাদের কাছ থেকে আমি আশা করি। আর তারা আমাদের হতাশ করবে না, কারণ আমাদের সেই অ্যাবিলিটি আছে, আমাদের প্লেয়ার আছে। দেখেন আমাদের ব্যাটসম্যান আছে, হার্ডিটার ব্যাটসম্যান আছে, জাকির আলী আছে, রিশাদ হোসেন আছে, তারপরে পারভেজ হোসেন ইমন আছে, তানজিদ হাসান তামিম আছে, আরো ভালো ভালো প্লেয়ার আছে। তারা দাঁড়াই গেলি হয়েছে, আশা করি হতাশ করবে না। বেস্ট অফ লাক টাইগার বাহিনী এশিয়া কাপের জন্য। এশিয়া কাপটা নিয়ে আমাদের একটা ট্রফি নিয়ে দাও, তোমাদের কাছে এটা আমি দাবি করি, হতাশ করে না। বেস্ট অফ লাক টাইগার।